সীতানন্দ কলেজে এবিভিপি নেতা প্রিয়ব্রত বেরা। কলেজেরই এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিয়ব্রতর। তাদের দুজনেরই বাড়ি নন্দীগ্রামে। বিএ এডুকেশন অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা চলছে। নন্দীগ্রাম কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বাজকুল মিলনী কলেজে। অভিযোগ, 7ই জুলাই পরীক্ষার পর বাজকুল কলেজ ক্যাম্পাসের মধ্যে সকলের সামনেই প্রিয়ব্রত ওই ছাত্রীর ওপর চড়াও হয়। তো দেখার পরে ও আমাকে এসে ওইখানে গেটের কাছে, বেরোনোর আগেই আমাকে মারে। আমাকে এইখানে মেরেছে। তারপরে রাস্তায় যাওয়ার পরে ওইখানে বাস স্ট্যান্ডে বাস ধরবো, তো ওইখানে যাওয়ার আগে ওইখানেও আবার আমাকে মেরেছে, আনাড়িভাবে মেরেছে আমাকে। ও বলছে যে তুই আমার সঙ্গে কথা বলিস নি, তুই তাদের সঙ্গে কথা বলছিস বলে আমাকে মেরেছে। প্রিয়ব্রত এবং ওই ছাত্রীর মধ্যে প্রায় 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল, যা সম্প্রতি ভেঙে যায়। অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকেই প্রিয়ব্রত ওই ছাত্রীকে নানাভাবে হেনস্থা করত। নন্দীগ্রামের কলেজের এবিভিপি নেতার এই আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল। কিন্তু সেটার জন্য তাকে ফলো করে, ক্রিমিনাল মাইন্ডেড ফলো করে এসে যদি বাজকুল কলেজে এসে মারে, তো তাহলে তাকে তো গ্রেফতার করতে হবে। তো শুভেন্দুবাবুর কন্যা সুরক্ষাটা তাহলে নন্দীগ্রাম থেকে শুরু হোক, যেখানে বিজেপির কি নাম, প্রিয়ব্রত বেরা না কি নাম ছিল। বিষয়টি অভিযুক্ত ছাত্রের ব্যক্তিগত বিষয় বলে দায় ঝেড়ে ফেলার চেষ্টা এবিভিপি নেতৃত্বের। তৃণমূল তো নিজেই দুর্নীতির সঙ্গে জর্জরিত, তাই জন্য সব জায়গায় রাজনীতির রং খোঁজে। তো এইটা বিদ্যার্থী পরিষদের কোনো কার্যকর্তার কাম্য নয়। যদি হয়ে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় এবং সেটা প্রশাসন দায়িত্ব নিক। দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনার পর থেকে তেতে রয়েছে বাংলার ছাত্র রাজনীতি। সেই আবহে বাজকুল কলেজের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাজকুল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত ছাত্রীর বাবা। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর সকলের। বাজকুল থেকে শান্তনু বেরা রিপোর্ট, এনকেটিভি বাংলা।